আজকে আমাদের প্রিন্সের টিকা আছে, এর জন্য প্রিন্স খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। প্রতিদিন এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে, আজকে কেন তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠছো? টিকা দেবে এই জন্য? আজকে তো ডাক্তার ব্যথা দিবে তোমাকে। প্রিন্সকে নিয়ে পঞ্চমবারের মতো টিকা দিতে যাচ্ছি। পঞ্চম ডোজ নয় কিন্তু পঞ্চমবার, মানে আজকে নিয়ে 5বার হবে ওর টিকা দেওয়া। তো আমরা চলে যাই, ওখানে অনেক ভিড়। আমি আগে গিয়ে সিরিয়াল ধরে আসছি, এখন আমরা যাচ্ছি। ফাইনালি আমরা টিকা কেন্দ্রে চলে আসছি। অনেকটা তাড়াতাড়ি আসতে হয় এখানে, যেহেতু প্রচুর পরিমাণে ভিড় হয়। দেখো ইতিমধ্যে অনেক লোকের ভিড় হয়েছে এখানে। আমরা প্রায় 7:30 নাগাদ এখানে আসি, আর এর মধ্যে এত লোক। আমরা 2 নম্বর সিরিয়ালে পড়ি। প্রিন্সকে ওর একটা আন্টি কোলে নিয়েছিল, আর ও শুধু তাকিয়ে তাকিয়ে সব দিকে দেখছে। আর প্রচুর পরিমাণে গরম পড়েছে আজকে, বাইরে তো কিছুতেই বের হওয়া যাচ্ছিল না, মানে অনেক গরম। এই গরমে বাচ্চাদেরকে নিয়ে কিভাবে যে টিকা দেব আমরা সেটাই ভাবতেছি। অভিভাবকরা কি করব কিছুই বুঝতে পারতেছি না, অনেক গরম পড়েছে আজকে। আর এখানে প্রচুর পরিমাণে ভিড় লোকের। তো পূজাও চলে আসছে টিকা দিতে। আর এখানে দেখো কাঁঠাল গাছটা এত পরিমাণ কাঁঠাল ধরছে, তোমাদেরকে একবার না দেখালেই নয়, এজন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। যেহেতু এখন বৈশাখ মাস চলছে, এখন তো কাঁঠালের সিজন, কিছুদিন পরে কাঁঠাল পেকে যাবে। তো আমাদের বাড়িতে গাছে অনেক পরিমাণ কাঁঠাল হয়, এগুলো মিস করব খুব। বাড়ি যেতেও পারবো না আর কাঁঠাল খেতেও পারবো না। তো এখানকার কাঁঠালের স্বাদের থেকে আমাদের বরিশালে আমাদের বাড়ির কাঁঠালের স্বাদ অতুলনীয়। দেখো প্রিন্স ঘুমিয়ে পড়েছে, একটু বাসা থেকে ফ্যানটা আনিয়ে নিয়েছিলাম, এই জন্য ফ্যানের বাতাস পেয়ে প্রিন্স ঘুমিয়ে পড়েছে। আর আমরা তো চলে এসেছি প্রায় 7:30-8টা বাজে। ইতিমধ্যে তো অনেক লোকজন এসে পৌঁছেছে, আরও তো লোক আসতে বাকি আছে। ডাক্তার আসার তো নামেই নেই। ডাক্তার তো সেই প্রতিবারের মতো এবারও 10টার আগে তো আর ডাক্তার আসবে না। এই গরমে যদি ডাক্তার একটু তাড়াতাড়ি আসতো তাহলে তো ভালোই হতো। বাচ্চাদের নিয়ে সবাই রোদে বসে আছে। যদি এই কাঁঠাল গাছটা না থাকতো তাহলে যে কি হতো আমাদের অবস্থা, তো আমরা বুঝতেই পারতেছি যে গরমে আমাদের সবারই খুব কষ্ট হবে বাচ্চা সামলাতে। দেখো সবাই ইতিমধ্যেই সিরিয়াল ধরে বসে আছে, ডাক্তার এখনও আসেনি। তার মধ্যে এখানে মানে সবাই তো চেষ্টা করে যে এই গরমের মধ্যে তাদের বাচ্চাদেরকে একটু তাড়াতাড়ি করে টিকা দিয়ে বাসা নিয়ে যেতে। সবাই অপেক্ষা করছিল ডাক্তারের জন্য, অনেক অপেক্ষা পর ডাক্তার চলে আসে। তো ডাক্তার আসার পরও তো অনেক সময় দেরি হয় মানে টিকা দিতে, যেহেতু ঔষধ ইনজেকশন সবকিছু রেডি করতে হয়। দেখো এখানে অনেক লোকের ভিড় হয়েছে আজকে। প্রতিবারই এই জায়গায় এত পরিমাণে ভিড় হয়, এজন্যই আমরা বাসার কাছে তো তাড়াতাড়ি চলে আসি। তো ডাক্তার তাদের বক্স টক্স সব কিছু নিয়ে চলে আসছে। তো সবাই যার যার মতো সিরিয়াল ধরে আছে বাচ্চাদেরকে নিয়ে। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সবাই মিলে আমরা এখানে অপেক্ষা করেছি ডাক্তারের জন্য। তো ডাক্তারবাবু এত সময় পর আসলো। ডাক্তারদেরও গরমে অবস্থা খারাপ, অনেক দূর থেকে আসতে হয়, তারপর ঔষধ সব কিছু রেডি করে নিয়ে আসতে হয়। তাদেরও তো একটা দায়িত্ব আছে, যেহেতু ছোট বাচ্চা, এজন্য সবারই এখানে মানে রেসপন্সিবিলিটি একটু বেশিই থাকে। আমাদের অভিভাবকদেরও যেমন দায়িত্ব আছে, তেমনি ডাক্তারেরও অনেক দায়িত্ব আছে। অবশেষে আমাদের কপালটাই খারাপ, এত সময় 2 থেকে 2.5 ঘন্টা লেট করার পরও আমরা টিকা দিতে পারলাম না। কেন পারলাম না? কারণ ডাক্তার বলল যে আজকে টিকা কম আছে, আজকে অধিকাংশ বাচ্চারাই টিকা পাবে না। তো ভাবো অবস্থা তোমরা, এখানে 2 থেকে 2.5 ঘন্টা ওয়েট করার পর আমাদেরকে বলা হয় যে টিকা দেওয়া হবে না, আজকে ঔষধ নেই। তো কেমন হয়? হয়তো কিছু কিছু বাচ্চারা পাবে, আজকে ঔষধ কম আছে, এজন্য আমরা বাসায় চলে আসি মন খারাপ নিয়ে। 2-3 ঘন্টা ওখানে লেট করলাম এই গরমের মধ্যে বাচ্চাদের নিয়ে। তো প্রায় অধিকাংশ বাচ্চারা এরকমভাবে টিকা পাবে না। তাছাড়া এখানে বাচ্চাদের সংখ্যা একটু বেশি, এজন্য একটু সমস্যা হয় টিকা দিতে। প্রতিবার মানে এরকমই হয়, ঔষধ সবসময় কম থাকে, টিকা দিতে পারা যায় না। এজন্যই আমরা তাড়াতাড়ি বাসা থেকে যাই, যাতে আমাদের বাসার কাছে, যাতে আমরা কোনোভাবেই টিকা মিস না করি। যেহেতু বাচ্চাদের এই টিকাগুলো খুবই গুরুত্বপূর্ণ, আর ঠিক সময় মতো আমাদের বাচ্চাদেরকে এই টিকাগুলো দিতে হয়। তো কি করব, এক প্রকার মন খারাপ নিয়ে আমরা বাসায় চলে আসি। যাক, সমস্যা নেই, আমরা সামনের মাসে আবার টিকা দিয়ে নেব। তো কখন কান্না করছিলে নাকি? আমরা তো ভাইয়ের টিকা দিতে গেছিলাম, কিন্তু ভাইয়ের টিকা দেয় নাই। তুমি কি করছো? তুমি মেকআপ কই পাইছো? হ্যাঁ, তুমি একা একা বাসায় বসে মেকআপ করছো, তারপরে এই যে সব কিছু গুছাইছো, বালিশ, তারপরে পুতুল টুতুল সব কিছু গুছাইছো। আর কি করছো? ঝাড়ু দিছো? আর কি করছো? কি খাইছো? কম্পিউটার ঝাড়ু দিছো? ও
ও তুমি তো অনেক কাজ করছো তো, তাইলে তুমি কি খাইছো বলো? কিছু খাওনি, বিরাস করছো? হ্যাঁ, একা একা জামা গায়ে দিছো? কাকাই গায়ে দিছি? তুমি আমার কথা জিজ্ঞেস করো নাই যে মা ভাইয়া কই গেছে, ভাই কই গেছে? পরে কান্না করছিলে? তোমার দিদি প্রিন্স দিদি একা একা বাসায় বসে বসে মেকআপ করছে, দেখছো? দেখি চোখটা একটু বোঝো তো কেমন হয়েছে দেখি। খুব সুন্দর হয়েছে, খুব কিউট লাগছে তোমাকে। গালেও দিছো? ও ভালো, গুড, ভেরি গুড। এখন কি খাবা? পোলাও ভাত খাবা? রান্না করবো। পাশে বোনের জন্য পোলাও ভাত রান্না করতেছি, অন্য পাশে ভাইয়ের জন্য সুজি রান্না করতেছি। অনেক ক্ষুধা লাগছে, বেলা অনেক হয়েছে। আজকে তোমাকে ব্যথা দিতে পারিনি ডাক্তার, পারেনি ব্যথা দিতে, এখন ক্ষুধা লাগছে, এখন খাবে। এর জন্য কি করতেছে? কান্না করতেছে। আমারটা হাসি দিল, কি বলতেছে শুনে হাসি দিচ্ছে বাবা আমার। তো রান্না করে ওইদিকে তাকিয়েছে, দেখছো কি অবস্থা রেখে একটু আমি রান্নাঘরে গিয়েছি, এর ভিতরে কি করতেছে? হ্যাপিস, এরা তুই কি করতেছো? আমি রেখে ওকে একটু শুধু রান্নাঘরে গিয়েছি মাত্র চুলাটা বন্ধ করতে, আর দেখো তোমরা ও কি করছে এখানে। ওর খাবার ও একাই কুটে কুটে খাচ্ছে। আর জল কই? এই করে মেঘা, তুমি দেখো নাই ভাই? এইগুলো করে তুমি দেখো নাই? খা, মুখে দে, মুখে দে। খাবার পাইছে আজকে, একটু সুযোগ পাইছে। তো গাছ 101 জ্বর, আবার প্রচুর পরিমাণে জ্বর, মাথা ব্যথা, মানে কি বলবো, মানে এত পরিমাণ অসুস্থ, মনে হয় বিছানা থেকে উঠতে পারতেছি না, হাঁটতে পারতেছি না, কিছু খেতে মন চাইতেছে না, হঠাৎ করে জ্বর আসছে। 101 প্রতিবার দেওয়ার সাথে সাথে 101। প্রিন্সের জ্বর ভালো হয়েছে, এখন আমার এই অবস্থা। তো কিছুতেই কমছে না, মাথায় পানি দিচ্ছি, নাপা খেয়েছি, নাপা ছিল ঘরে, তো মনে হয় অ্যান্টিবায়োটিক খেতে হবে, তো মেঘার বাবা তো অফিসে গেছে, আসুক তারপরে দেখি কি করা যায়। মাথা পুরো ব্যথা, গা শরীর পুরো গরম আগুন, মানে 101-এর থেকে কিছুতেই কমছে না। একটা সময় তো 102, 3 এরকম ছিল, কিন্তু এখন 101। তো হঠাৎ করে জ্বর হয়েছে। আবহাওয়া এত খারাপ, মানে এত পরিমাণ রোদ, তাপমাত্রা এত বেশি, এই জন্য সবাই অনেক অসুস্থ হচ্ছে। পিয়াস নিয়ে আসছো? দাও, আসো। মেঘা গ্লাসটা নাও তো। দুই ভাই বোন সারাদিন দুষ্টুমি করে, এইমাত্র আসছে পিয়াস, এখন দুই ভাই বোনে দুষ্টুমি করতেছে। অনেক গরম পড়েছে, বাচ্চাদেরকে তো সামলানোই যায় না, তাও কারেন্টে এত বিরক্ত করে। জ্বর হলে নাকি আনারস খেতে হয়, এজন্য আনারস নিয়ে আসছে। তো অনেক জ্বর, 100-র উপরে, এখন একটু কমছে। কোনটা? ওইটা কাটবা? আচ্ছা। আর বাবা আমাদের জন্য আনারস নিয়ে আসে, যেহেতু আমারও জ্বর, তারপরে অমিতেরও জ্বর। অমিতের জ্বর আগের থেকে একটু ভালো, আমার জ্বর প্রায় আজকে সারাদিনে 102, 3, মানে 100-র উপরে ছিল সব সময়, 102, 3 এরকম ছিল, এখন একটু কম আছে। কি সত্যি আনারস? পাইনাপেল, আনারসটা পাইনাপেল। চলো মেঘা দেখি। আনারস ইংরেজি কি জানো মেঘা? জ্বর হলে নাকি আনারস খেতে হয়, তাহলে জ্বরের অনেক উপকার হয়, এই কথা আমি শুনেছি আগে। আর জ্বর হলে আগেও অনেক আনারস খেয়েছি। আজকে তোমাদেরকে প্রমাণ করে দেখাবো যে এই কথাটা কতটা সত্যি, এজন্য আমি খেয়ে দেখব। আমি পাকা দেখে একটা আনারস কেটে নিচ্ছিলাম, দেখো আনারসগুলো কত সুন্দর পেকে গিয়েছে, আর ভিতরটা কত সুন্দর একেবারে টক টক করছে, রসে টইটুম্বুর, দেখতে খুব ভালো লাগছে কালারটা। কেমন আনারস? আনারস খেলে জ্বর যাবে তো? জ্বর যায় আনারস খেলে। জ্বর হলে কিছুই খেতে ভালো লাগে না, মুখে কোনো স্বাদ লাগে না, কিন্তু আনারস খাওয়ার পরে মুখে খুবই ভালো লাগে খেতে, আর এর জন্য একটু লবণ মাখিয়ে খেয়ে নিচ্ছিলাম। এবছর প্রথম আম কাটলাম, এর আগে কখনো কাটিনি, খাওয়াও হয়নি, প্রথমবার নিয়ে আসছে, তো কাটি, দেখি কেমন খাওয়া যায়। এই জায়গার আম তো কেমন আমি জানি না। আমরা এখানে আম খাচ্ছিলাম, তারপরে আনারস খাচ্ছিলাম, এর মধ্যে শিপুদি ও নিপু চলে আসে। আমার জ্বর হয়েছে এই কথা শুনে আমাকে দেখতে চলে আসে।
তো আমরা সবাই মিলে এখন আম খাবো, যেহেতু এবছর প্রথম আম খাচ্ছি, তো দেখি কেমন খেতে হয়। তো মেঘামণিও এখানে আম খাচ্ছে, দেখো প্রথম নাকে গন্ধ নিচ্ছে, তারপরে আম খাচ্ছে। কাঁচা আমের গন্ধটা আসলে অনেক সুন্দর, আর কাঁচা আম খেতেও অনেক ভালো হয়, আর কাঁচা আমে ভিটামিন সি আছে। তো কাঁচা আম খেলে অনেক অনেক উপকারী আর কি। তো কাঁচা আম ভর্তা আরও বেশি মজা লাগে এই গরমের সময়, যদি বৈশাখ মাসের দুপুরে এই রোদ্রের মধ্যে আম ভর্তা খাওয়া যায় তাহলে তো অসাধারণ লাগে। একদিন আমরা সবাই মিলে আম ভর্তা খেয়ে তোমাদেরকে দেখাবো। কে কে আমার মতো এই গরমের দুপুরে আম ভর্তা খেতে পছন্দ করো, সবাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করি আমি তোমাদের সমস্ত কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এখানে শিপুদিও বসে পড়েছে আম ভর্তা খাওয়ার জন্য। তো আমরা শুধু একটা আম, তো এর জন্য আর ভর্তা বানালাম না, মরিচ বা লবণ এগুলো দিয়ে মাখছি না, শুধু লবণ দিয়ে একটু মেখে জাস্ট একটু খেয়ে নেব, শুধু মুখে রুচিটা ফেরানোর জন্য চেষ্টা আর কি। তো সবাই মিলে একটু একটু খাওয়ার মজাটাও আলাদা। তো এই জ্বরের মধ্যে আম তারপরে আনারস আমার কাছে খুবই ভালো লেগেছিল, মুখে মনে হয় অনেকটা রুচি ফিরে পেয়েছি। আমি খাইবানি, আমি খাই পরে কি আম দেখলে কার দিব্বার তো জল না পড়বে। হ্যাঁ সেই সাথে ভালো লাগে না এই আন্ডা কদিন পরে ডাইরি কাশন দিয়ে যদি খাই বৌদি কি হিংসা গোরা এটাই তো কদিন পর বাইরে এই অবস্থা নিয়ে বাইরে এটা না লাল লাল দেখা যায়। এবার মোর জ্বর না বেশি দেখে লবণ বেশি ঠিক মেঘারে দিছো সেই জিনিস সাবা সারাদিন খাইলেও ফুরাবে না। কাকা 3 দিন বই খাবি 3 দিন কোনো টক হইলো যা টক নাই, অনেক মিষ্টি, ভালো লাগে। কত কত দেখাও। পিরিন জ্বর মাপছে 101.5 পিরিন্স জ্বর মাপছে আমার। ডাক্তারবাবু জ্বর মাপছে, ডাক্তারবাবু জ্বর মাপলে তো জ্বর ভালো হয়ে যাওয়া লাগে। কত আছে প্রিন্স দেখি কত 101 পয়েন্ট, কত আছে বাবা দেখি 101। গাইস বাবু অনেক কান্নাকাটি করছে খাবার জন্য, তো আমি কিভাবে রান্না করব বুঝতে পারতেছি না। এত পরিমাণে জ্বর, 100-এর উপরে, মনে হয় 102-এর কাছাকাছি। ঠিকভাবে দাঁড়াতেই পারতেছি না, এখন ওর জন্য রান্না করে খাওয়াতে হবে। তাছাড়া বাড়ির মা বউদের কোনোদিন অসুস্থ হতে নেই, তাহলে সংসারটাই পুরো অসুস্থ হয়ে যায়। এই একদিনে বুঝলাম। তো আমার চোখের মুখের অবস্থা থেকে বুঝতে পারতেছো যে এত পরিমাণ জ্বর, মানে দাঁড়াতেই পারতেছি না, মনে হয় শূন্যের উপর দাঁড়িয়ে আছে এরকম। তাও বাবুর জন্য রান্না করতেছি। দুপুরে তো শাশুড়ি মা শুধু তরকারি রান্না করেছে, এখানে আমের ডাল আর এই মাছ রান্না করেছিল, খাওয়া হয়ে গেছে। এক পিস আছে অবশিষ্ট, তো তরকারি রান্না করতে পারবো না, এখন এটা দিয়ে চালিয়ে দিতে হবে। আর ভাত তো কুকারে হয়ে গেছে, আর এদিকে ভাত প্রায় হয়ে গেছে। বাবুকে খাইয়ে তারপরে আমাকে ওষুধ খেতে হবে, ভাত খেয়ে গরম গরম। গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। বাচ্চাদের, বিশেষ করে বাড়ির বাচ্চাদের, ছোটদের অনেক বেশি টেক কেয়ার করবে এই গরমে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। তত সময় পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।